সো এখন খিচুড়ি হচ্ছে, একদম ধোঁয়া ওঠা খিচুড়ি। মোটামুটি প্রস্তুত হয়ে গেছে এখন, না? মোটামুটি প্রস্তুত। ওইটা আরেকটু চাল হলে ওইটা পেঁয়াজ ভাজা পেস্তা। প্রতিটাতে প্রায় 3 পিস মাংসের মতো করে থাকে। ডিয়ার ফ্রেন্ডস, আলু ঘাটি এবং মেন্দা চলে আসুন বাংলা বাইট। আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি চলে এসেছি সেই বিআরটি এর ঠিক অপোজিটে, বাংলা বাইটস। এখানে বিখ্যাত বগুড়ার সেই আলু ঘাটি, যেটা বেসিক্যালি যে বগুড়ার লাল গোল গোল আলু এবং এর সঙ্গে মাছ অথবা মাংস যে কোনো কিছু দিয়েই তৈরি করা যায়, তবে বেসিক্যালি এরা এখন মাংস দিয়ে ট্রাই করছে, যেহেতু বিফটা অনেকেরই পছন্দ। এবং জামালপুরের মিল্লি মেন্দা, এই দুটো হচ্ছে এদের সিগনেচার আইটেম উইথ খিচুড়ি। সো ডিয়ার ফ্রেন্ডস, চলুন আজকের কন্টেন্টে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে এই আলু ঘাটিটা হোল প্রসেস এরা কীভাবে তৈরি করে। যেহেতু এটা লাইভ কিচেন সেহেতু আমরা ধরে নিতে পারি এদের একটা মিনিমাম হাইজিন ফ্যাক্টর এরা মেনটেন করে। সো আজকের কন্টেন্টে আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেল MI পলাশ, এই চ্যানেলটির সঙ্গে থাকুন। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব বগুড়ার সেই আলু ঘাটি। যেহেতু আমরা ঢাকায় থাকি অনেকেই, বগুড়াতে গিয়ে অনেক সময় আসলে এই আলু ঘাটির টেস্টটা নেওয়া পসিবল হয়ে ওঠে না। সেহেতু ঢাকার বুকে যদি আমরা আলু ঘাটির কিছুটা টেস্ট হলেও নিতে পারি, এটাও বা কম বেশি। সো ডিয়ার ফ্রেন্ডস, চলুন আজকে আমরা এনজয় করি আলু ঘাটি এবং মিল্লি মেন্দা। ডিয়ার ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি সেই বাংলা বাইটের সামনে। বেসিক্যালি বাংলা বাইটের ওনার হচ্ছে আমাদের সামনে দাঁড়িয়ে আছে তৌহিদ ভাই। তৌহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ আছি, সুপার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই বিশেষ করে আলু ঘাটি এবং জামালপুরের যে মিল্লি মেন্দা আর বগুড়ার ফেমাস আলু ঘাটি, এই স্বপ্নের যাত্রা শুরুটা কত সাল থেকে এবং কিভাবে আইডিয়াটা আপনার মাথায় আসলো, যদি একটু বলতেন। এই শপের যাত্রা কেবল আমাদের 2 মাস হয়েছে, আর আমরা আসলে এটা প্ল্যান করছিলাম আরও 3 মাস আগে থেকে। তারপরে জায়গার অভাব প্লাস ফুড কার্ট এইসব অনেক ব্যারিয়ার আসছে, তাও আমরা এটা আর কি 2 মাস হয়েছে, রোজার মাসে আমরা এটা ফার্স্ট স্টার্ট করছি। ওকে, আপনাদের তো সিগনেচার আইটেম হচ্ছে আলু ঘাটিটা। সিগনেচারটা আলু ঘাটি, মিল্লিটাও বলতে পারেন সিগনেচার, বাট ওইটা টেস্ট নিয়ে আরেকটু কাজ করতে হবে। ওকে, আলু ঘাটিটা আসলে বেসিক্যালি আপনার এটা তো মাছ মাংস সবটা দিয়েই করা যায়, না? মাছ মাংস সব কিছু দিয়েই করা যায়, কিন্তু আসলে গরুর মাংস সবাই প্রেফার করে, তো এর জন্য এটা দিয়ে আসলে শুরু করা। 5 কেজির মতো বিফ লাগতেছে। আমরা একটা লিমিটেড অনুযায়ী করি, 12টার টার্গেটে আমরা রাত্রেবেলা 12টার টার্গেটেই আগাই। তো আজকে যেমন আমাদের 3.5 কেজি প্লাস রান্না হচ্ছে, আর মানে সেল রেসপন্স খুবই ভালো, মানুষজন আসা যাওয়া করতেছে, খাচ্ছে, প্রশংসাও করছে, সব দিক থেকে আলহামদুলিল্লাহ। একদম সবার চোখের সামনেই হয়, যাতে কেউ বলতে পারে না যে নোংরা পরিবেশে রান্না হচ্ছে। উপরে ছাউনি দিয়ে রাখছি, আর সামনে ব্লকও আছে, অসুবিধা নেই। যারা কিচেনটাকে লাইভ দেখানোর সাহস রাখে, এই কনফিডেন্স যাদের আছে, বুঝে নিতে হবে তারা একটা মিনিমাম হাইজিন ফ্যাক্টর ওরা মেনটেন করে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি পুরো প্রসেসটা আমরা দর্শকদের সামনে উপস্থাপন করব। লোকেশনটা হচ্ছে বিআরটি এর কাউন্টারের ঠিক অপোজিটে, SOS ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এটা ঠিক সঙ্গে লাগানো। সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন বাংলা বাইটসের একদম লাইভ কিচেনে। বাংলা বাইটসের যে চিফ শেফ রবিন ভাই, কেমন আছেন? গ্রেট। রবিন ভাই তার আলু ঘাটির প্রসেস শুরু করে দিয়েছে। রবিন ভাই, এর ভেতরে কি কি ইনগ্রেডিয়েন্টস? মাহমুদ ভাই, আপনি একটু বলেন যদি পাশে। এখানে আপাতত পেঁয়াজ আছে আর তেল আছে, আপাতত এটা কষানো হবে, দেন নানা ধরনের মশলা দিয়ে দেন গ্রেভি তৈরি করা হবে। এটা শেষ হওয়ার পর এখানে অন্যান্য, এটা হচ্ছে আদা বাটা, রসুন, পেঁয়াজ কুচি, এই জিনিসগুলির একটা কম্বিনেশন, এবং হলুদ মরিচের যা যা দেওয়া হয় আর কি। ঠিক আছে, এটা দিচ্ছেন কি? পেঁয়াজ বাটা আছে, রসুন কুচি, আদা আগে থেকেই করা ছিল এখানে। এখানে আপনি দিলেন হচ্ছে কি কি জিনিস, ইনগ্রেডিয়েন্টগুলো একটু বলেন। এখন মশলা কষানো হচ্ছে, এখানে পেঁয়াজ, আদা, রসুন, লাল মরিচ এবং আরও অন্যান্য বেসিক্যালি যেগুলো দরকার হয় মাংসের জন্য সেগুলো দেওয়া হয়েছে। তো এখন মাংস
পরিষ্কার করা হচ্ছে, নিট অ্যান্ড ক্লিন। এখানে চর্বিবিহীন মাংস, মানে মাংসের ভেতরে কোনো হাড় নেই। সো এখন মশলার ভেতরে এখন মাংস দেওয়া হচ্ছে। সো দুই ভুবনের দুই বাসিন্দা, একটা হলো বিফ আর এখন আসবে হচ্ছে পটেটো, আলু, যেটা হচ্ছে বগুড়ার সেই গোল লাল আলু। মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্স আপ করানো হচ্ছে। আর পাশের এই ডালাতে হচ্ছে খিচুড়ি। সো এখন খিচুড়ি হচ্ছে, একদম ধোঁয়া ওঠা খিচুড়ি। এখানে কত কেজি চালের খিচুড়ি? 7 কেজি। চাল ডাল মিলে টোটাল 7 কেজি, 9 কেজি। 7 কেজি চাল এবং ডাল এবং অন্যান্য মশলা টশলা সব কিছু মিলে প্রায় 9 কেজির মতো খিচুড়ি। পার ডে আপনাদের এরকমই মনে হয় সেল হয় না? খিচুড়ির যে একটা স্মেল, মানে আসলে সব কিছু তো ভিডিওতে ধারণ করা পসিবল না, স্মেলটাই অনেক সুন্দর এবং খুব মানে বিউটিফুল একটা স্মেল আসছে এখান থেকে সসপ্যানের খিচুড়িতে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই যে স্ম্যাশ পটেটোটা মেশানো হচ্ছে লাল আলু বগুড়ার। আসলে আলু এমন একটা সবজি যেটা প্রায় বলতে গেলে প্রতিটা ইনগ্রেডিয়েন্টের সঙ্গেই যায়, অর্থাৎ আলু হচ্ছে মোস্ট স্মার্ট একটা সবজি, তাই না আলী খুরশেদ ভাই? সো এই যে আলু ঘাটির প্রাইমারি একটা অ্যাপিয়ারেন্স এখানে পাওয়া গেল। তো আলী খুরশেদ ভাই, এটা কতক্ষণ আপনার করতে হবে, ঘুরতে হবে? আরও হাফ অ্যান আওয়ার এভাবে আলু ঘাটিটা, দুই ভুবনের দুই বাসিন্দা আলু এবং বিফ মেল্টেড হয়ে যাবে। আধা ঘন্টার মধ্যে আর একটু গ্রেভি ভাবটা আর একটু জমজমাট ভাব আসবে, তখন এটা খাওয়ার উপযুক্ত হবে, তাই না? মোটামুটি প্রস্তুত হয়ে গেছে এখন, না? মোটামুটি প্রস্তুত। ওইটা আরেকটু দাম হলে ওইটা পেঁয়াজ ভাজা পেস্তা দাও। মোটামুটি প্রস্তুত। হ্যাঁ, মোটামুটি প্রস্তুত। এখন শুধু বাকি রয়েছে ওইটা পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে ভাজা, এটার মধ্যে পেস্তা দাও। ওকে, পেস্তা বাদাম দিলে দেন এটা পুরোপুরি খাওয়ার উপযোগী হয়ে যাবে। সো টোটাল এই রান্নার প্রসেসটা করতে আমাদের প্রায় ঘন্টাখানেক একটু প্লাস মাইনাস সময় লাগলো আর কি। সো আলু ঘাটি খেতে হবে কয়েক বাটি, না? ওকে, তবে এই ঘাটিটা বেশ একটা, যত ঘোটা যায় ওর ভিতরের স্মেলটা তত বের হয়, তাই না? মাহমুদ ভাই ট্রাই করছে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা বা মশলা টশলা ঠিকঠাক মতো। কি অবস্থা? কিছু ঠিকঠাক। ওকে, হ্যাঁ, এবং এটা আরেকটু ডাল হলে তো হয়ে যাবে। সো আলু ঘাটির ফাইনাল অ্যাপিয়ারেন্সটা হচ্ছে ঠিক অনেকটা এইরকম। সসপ্যান থেকে ধোঁয়া উঠছে, একটা সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। এখন লেটস সি, আপনি ট্রাই রিভিউ হবে। সো ফাইনালি খিচুড়ির সসপ্যান থেকে যে একটা স্মেল আসছে, মাহমুদ ভাই গরম লাগতেছে না? জি ভাইয়া। ওকে, দ্যাট ইজ দ্য খিচুড়ি, এবং এপাশে হচ্ছে সেই আলু ঘাটির ফাইনাল অ্যাপিয়ারেন্স। এই হচ্ছে আলু ঘাটির অ্যাপিয়ারেন্সটা। এখন ডেকোরেশনের কাজ হচ্ছে বেসিক্যালি। মোটামুটি তো অনেক শর্ট দিচ্ছেন না? Hi Sheb, কি অবস্থা? ভালো আছেন? How are you? Fine, but you guys are too late, man. Yes, আমি আসলে রাস্তা নিচ্ছে।
সো প্রতিটাতে প্রায় 3 পিস মাংসের মতো করে থাকে, খিচুড়ির সঙ্গে আলু ঘাটি। আমি আগে ভাবতাম কি যে আলু ঘাটিটা মনে হয় ভাতের সঙ্গে খায়, ভাতের সাথে খাওয়া যায় কিন্তু আলু ঘাটির রিয়েল টেস্টটা পাওয়া যায় না ভাইয়া। খিচুড়ির সঙ্গেই বোধহয় বেশি এটার কেমিস্ট্রিটা বেশি, তাই না? জি জি জি। সো ফাইনালি আমাদের আলু ঘাটিটা রেডি। এখন এটার উপর ট্রাই করি, দেখা যাক কী অবস্থায় আছে ফাইনাল আউটপুটটা। সো ফাইনালি আমাদের আলু ঘাটি এবং এর সঙ্গে খিচুড়ির একটা অদ্ভুত মানে লেথাল কম্বিনেশন। আমি প্রায় বলি যে আলু হলো মোস্ট স্মার্ট একটা সবজি, কারণ আলু হচ্ছে এমন একটা সবজি যেটার সঙ্গে আপনি মাছ, মাংস, যে কোনো তরকারি, যে কোনো কম্বিনেশনে এটা পারফেক্ট। সো আজকের আলু ঘাটি দেখি ফাইনালি কী অবস্থা হয় আর কি। আমার ধারণা ছিল আলু ঘাটিটা খুব সম্ভবত ভাতের সঙ্গে খায়, বাট খিচুড়ির সঙ্গেও কিন্তু খুব একটা দারুণ কম্বিনেশন এখানে। এবং এই দুটার যে একটা স্মেল, এই স্মেলটাই খুব মানে ইনসেন্ট, কমপ্লিটলি ইনসেন্ট। আর যদি বৃষ্টি হয় আর কথাই নাই, একদম পারফেক্ট একটা কম্বিনেশন হতে পারে এই আলু ঘাটি এবং খিচুড়ি। সো মাংসটাও কিন্তু একদম কমপ্লিটলি চমৎকার ব্লেন্ডেড হয়েছে, খুব বেশি পরিমাণে সিদ্ধ হয়নি, আবার হচ্ছে কাঁচা ব্যাপারটা তাও না, একদম একদম মাখা মাখা একটা ঘ্রাণ, এবং মুখের ভেতরে দিলে একটা মাউথ ওয়াটারিং একটা জুসি বিষয়টা থাকে। তো যারা একটু ভোজন রসিক বা যারা একটু এই ধরনের ট্র্যাডিশনাল ফুড পছন্দ করে, ঢাকায় বসে ঐতিহ্যবাহী বগুড়ার আলু ঘাটি এটা তাদের জন্য একটা পারফেক্ট চয়েস। সো শোয়েব তুমি ছাড়াই আমি শুরু করে দিলাম, শোয়েবের জন্য এখানে পাশে আসতে একটু দেরি করছে, বাট ওভারঅল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আই এম কোয়াইট রিকমেন্ডেড যে এই জিনিসটাকে আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। প্রথমবার ট্রাই করলাম, তবে টেস্টটা খুব ভালো, মাংসটাও ভালোই। ওকে, আরেকটু সিদ্ধ হইলে আরো ভালো লাগতো, মানে আরেকটু যদি সিদ্ধর পরিমাণটা আরেকটু বেটার হতো, মানে আরেকটু কম ঝাল দেওয়া গেলে এটা আরো মজা লাগতো। এমনি ঝাল ঠিক আছে? হ্যাঁ, ঝাল এমনি টেস্ট ওভারঅল ঠিক আছে। প্রাইসও ঠিক আছে না? জি, প্রাইসও রিজনেবল এন্ড ওদের কোয়ান্টিটিও রিজনেবল, মানে প্রাইস অনুযায়ী রিজনেবল। অর্থাৎ ঢাকায় বসে যারা বগুড়ার আলু ঘাটি মানে খেতে চায়, আর আমি তো বগুড়া এরকম খাই নাই যে তাহলে মানে অথেন্টিক টেস্ট আমি বলতে পারতাম। এক্স্যাক্টলি, আমিও আসলে বগুড়াটা আমিও কখনো টেস্ট করা সুযোগ হয় না, যদিও সেভারাল টাইম বগুড়ায় গেছি, বাট এইখানে ঢাকায় ওই ভার্সনটা আর কি আমার কাছেও খুব একটা যে খারাপ লাগছে তা না, মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো ওরা ট্রাই করছে, খাবারটা সুস্বাদু। এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছে এমআই পলাশ ভাই। তো আপনারা হয়তো বা জানেন, উনি আমার সঙ্গে আজকে এসেছে এখানে আলু ঘাটি ট্রাই করার জন্য। তো আমিও আজকে ট্রাই করবো, উনিও ট্রাই করেছে। আমি আসলে ওনার টেস্টটা কীরকম হয়েছে, কীরকম উনি মানে খেতে মানে খাবারটা খেয়ে কীরকম লাগছে সেটা আমি আজকে জানতে চেষ্টা করবো। ঠিক আছে, তো একটু ওনার কাছ থেকে জানতে চাই খাবারটা কীরকম লেগেছে। জাস্ট ওয়াও। মাংস কীরকম পরিমাণ? মাংস 3 পিস এবং মাংসের কোনো হাড্ডি বা অন্য চর্বি নাই, একদম ফ্রেশ মাংস। এবং মাংসের সঙ্গে যে বগুড়ার যে লাল আলু গোল গোল, সেই আলুটা একটু কিন্তু আঠালো হয়। আচ্ছা, আলু মিন্স বাজারে কিন্তু অনেক ধরনের আলু আছে, সাদা আছে, লাল আছে, লম্বা আছে, বাট বগুড়ার যে গোল আলু এবং আলু ঘাটির যে কনসেপ্ট, যে একসঙ্গে প্রায় 2 মণ আলু থাকে, যেটা অরিজিনাল অথেন্টিক, যেটা এখানে যদি অতটা পসিবল হয় না, বাট যতটুকু হয়েছে ওই ভার্সনটা নিঃসন্দেহে আমরা বগুড়া না গিয়ে ঢাকাবাসীদের জন্য একটা চমৎকার কম্বিনেশন বা চমৎকার একটা আপডেট ভার্সন হতে পারে। আজকের আলু ঘাটি এবং মিল্লি মেন্দার এই
খাবারের ঐতিহ্যবাহী খাবারের কন্টেন্টটি কেমন লাগলো আমাদেরকে জানান এবং কমেন্ট করে আমাদের কমেন্ট সেকশনে ডিটেলস আমাদেরকে আপনাদের কমেন্টগুলি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন এমআই পলাশ। এমআই পলাশ চ্যানেলটির সঙ্গেই থাকুন নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে আগামী পর্বে। থ্যাংক ইউ ভেরি মাচ।